হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঘুম থেকে উঠে আগে আমি প্রথমে আমার বিছানাটাকে রেডি করে নিলাম। নিয়ে তারপরে এই যে জানলাগুলো খুব সুন্দর করে খুলে দিচ্ছিলাম, যাতে করে আলোটা ঘরের ভিতরে খুব ভালোভাবে প্রবেশ করে। আর জানলাটা খুললেই দেখেন দেখা যাচ্ছে কি পরিমাণে রোদ উঠেছে আজকে, আর এত পরিমাণে গরম পড়েছে বলার বাহিরে। পরবর্তীতে আমি খুব সুন্দর করে আমার দাঁতগুলাকে ক্লিন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন যে ব্রাশ করতেছি, বিরাশ শেষ হয়ে গেলে এরপরে আমার কিছু কাপড় ধুতে হবে, যেগুলোকে আমি ধুয়ে শুকাতে দিলাম। পরবর্তীতে বোতলে আমাকে পানি ভরতে হবে। আমি ফিল্টার থেকে পানি ভরে পানিগুলা ফ্রিজে রেখে দিচ্ছিলাম। তারপর আমার কিছু কাপড় ছিল যেগুলোকে ভাঁজ করতে হবে, আমি ভাঁজ করে নিচ্ছিলাম। আমাকে ঘরটা মুছতে হবে, তাই আমি সুন্দর করে আমার ঘরটাকেও পরিষ্কার করে নিচ্ছি। আর এই সমস্ত কাজ করতেছি যেহেতু আমার মা আজকে বাড়িতে নাই, সেই কারণে আমি এই কাজগুলো আজকে করতেছি। ঘর মোছাও শেষ করলাম। এর পরবর্তীতে আমাকে রান্না করতে হবে। এর পরবর্তীতে আমি পাঙাশ মাছ রান্না করব আলু দিয়ে ভুনা। তো পাঙাশ মাছগুলোকে আর আলুগুলাকে খুব সুন্দর করে ভেজে নিয়ে এবার সেম কড়াইতে একটু তেল দিয়ে পেঁয়াজ দিয়ে হালকা নেড়ে লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরে ওটাকে একটু নাড়াচাড়া দিয়ে কেটে রাখা আলু, কাঁচামরিচ এবং উস্তে বা করলা যেটাই বলেন না কেন সেটা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া দিলাম, কারণ আমি আজকে আলু আর উস্তে দিয়ে ভাজি করতেছি। নাড়াচাড়া করার পরে এটাতে আমি সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আপনারা যে আমি সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম। হলুদ দেওয়ার পরে এটাকে নাড়তেছি, নেড়ে এটাকে সুন্দর করে ঢেকে দিব। এবার আমি আবার কড়াইতে তেল দিয়ে কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লালচে রকমের হলে আমি বেটে রেখেছিলাম কিছু মশলা, যেমন জিরা, ধনিয়া, কাঁচামরিচ, শুকনা মরিচ, বিশেষ করে কাঁচামরিচ দিয়ে রান্না করেছি। তো সেটাকে তেলের ভিতরে দিয়ে দিলাম। দিয়ে খুব সুন্দর করে এটাকে নাড়তেছিলাম। নাড়তে নাড়তে এটার ভিতরে প্রথমে একটু পানি দিয়ে দিচ্ছিলাম, যাতে মশলার তেলগুলা সুন্দর করে উঠে আসে বা মশলাটাকে যাতে কোনো রকম ঘ্রাণ না আসে মশলার, যে কারণে একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছিলাম। আর পাশাপাশি এটার ভিতরে লবণ, হলুদ খুব সুন্দর করে দিয়ে দিচ্ছি। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর আলুগুলোকে খুব সুন্দর করে দিয়ে দিচ্ছিলাম মশলার ভিতরে। এখানে আমার নখটাকে একটু দেখা যাচ্ছে, যদি আপনারা পারেন এটাকে স্কিপ করবেন। তো আলুগুলা দিয়ে দেওয়ার পরে খুব সুন্দর করে নেড়ে দিচ্ছিলাম। নেড়ে দেওয়ার পরে এই আলুগুলাকে হালকা একটু কষিয়ে নেওয়ার জন্য সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিব, বা একবারেই পানি দিচ্ছি, বারবার পানি দেব না। ঝোলের পানি প্লাস কষানোর পানি দিয়ে দেবো। পানি দিয়ে দিয়েছি, আর মা যেহেতু কাঁচা ঝাল পছন্দ করে তো কিছু কাঁচা ঝাল সিদ্ধ দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। রান্না তো খুব ভালোভাবে হয়ে গেছে। এটা হচ্ছে আমার উস্তে আলু ভাজি, আর এটা হচ্ছে আমার মাছ ভুনা।